وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين ومسلم আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুবারে গিয়ে আল্লাহ তাআলাকে বলেছেন আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মায়া লেগেছে মায়া লাগার কারণে আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা তোমার উম্মতের ভাতিজাকে কে হত্যা করেছে আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিলাম তা মুহূর্তের মাঝে বের করে দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানালেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ও মুসা তুমি গিয়ে তোমার উম্মতকে বলবা আন তাযবাহু বাকারা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম তোমাদের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আন তাযবাহু বাকারা একটা গাভী জবাই করার জন্য এই গাভীটা জবাই করলে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন তোমার বাচ্চাকে কে হত্যা করেছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে আসিয়া তখন তাদেরকে এটা বলল তারা বলে কথা শুনিয়া ক্বালু আতাতাখুযুনা হুজুয়া মামুদুল্লাহ কই হৃদয় গান হবে ওই খুশি হবে খুশি হওয়ার জায়গায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া আর বলতে আতাতাখুযুনা হুজুয়া ও নবী মুসা আমার বাতিজাকে তাকে যেন হত্যা করেছে তাদের করার জন্য বলেছি আর আপনি বলতেছেন আপনার আল্লাহ বলেছে গাভী জবাই করার জন্য আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীষণ কাঁদাকাটি করলেন এটা কি করে সে আমাকে বললো নিরপরাধীকে উদ্ধার করার জন্য আমি গেলাম আল্লাহকে বললাম আল্লাহ তাআলা উদ্ধারের দায়িত্ব নিলেন এই দিকে শুনে কি বলতেছে আত্মাটা বুঝলাম হুজুরা কি আমার সাথে কি আপনারা ঠাট্টা করতেছেন বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যখন নবী মুসা আলাইহিস সালাম কথা শুনিয়া قال أعوذ بالله أن أكون من الجاهلين নবী মুসা আলাইহিস সালাম বলেন এরকম অকৃতজ্ঞ মূর্খ মানুষ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চায় এগুলি এমন বহু মানুষ আছে আপনার উপকার করবেন উপকার করতে দিন পিছন দিয়ে আপনাকে গায়ে লাফি দিতে দেরি হবে না কথা বলেন এমন মানুষ আছে না আছে ওর মনে কি বলে আরে কেলে উপকার করতে গেলাম মনে বলে না কিসের জন্য উপকার করতে গেলাম ও মুসলমান ভাইরা ও কৃতজ্ঞ মানুষটা বলতেছে নবী মুসা মেহরবানি করিয়া আপনারা করলেন না আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন মাগি আল্লাহ যে গাভীটার কথা জবাই করার জন্য বলেছে মাগি ওই গাভীটা কেমন হবে নবী মুসা আলাইহিস সালাম একটু মনে রাখ করলেন বলছে আল্লাহ জবাই করে বলেছে কেমন হবে এটাকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলছে এই দুনিয়াতে কিছু মানুষ আপনি একটা কথা বললেন সেটা পালন না করে আর বারবার পেছে বারবার কি করবো বিভিন্ন থেকে প্রশ্ন করবো আবার নবী মুসা আলাইহিস সালাম পারবেন তুবারে আল্লাহ তাআলাকে গিয়া বললেন তোমার বান্দা জানতে চায় না যে আগামীটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নাকুম ইয়াকুলু ইন্নামা বাকারাতুল্লাহ ফারিদু ওয়া লাবি তুমি গিয়া তোমার উম্মতকে বলবা গাভীটা একেবারে নরম হবে না লা ফারিদু ওয়া লাবি আবার একেবারে বৃদ্ধ হবে না আল্লাহ তাআলা এটা বলেছেন মুসা আলাইহিস সালাম তুফান থেকে এসে যখন তাদেরকে এই কথাটা বললো এবার তারা শুনিয়া কৃতজ্ঞতার উদ্দেশ্যের কথা আবার নবী মুসা আলাইহিস সালামকে বলে قال لنا ربك
জিজ্ঞাসা করে আসো। নবী মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করেন, আরে কেমন রং হবে না হবে এগুলা জানার কোথায় আছে? আল্লাহ তাআলা তো দেখতেছেন। আল্লাহ তাআলা নির্ধৈর্য আমাদের মতো অধৈর্য পৃথিবীর মানুষকে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, কবে শেষ করে দিত না? ও মুসলমান ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম আবার গেলেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমার বান্দা আল্লাহ ঠিক আছে, কেমন হবে তুমি তাদেরকে বলো। قال إنه يقول إنها بقرة صفراء। আল্লাহ তাআলা বলেছেন যেই গাভীটা জবাই করার জন্য বলেছেন বাকরাতুন সাফরা, ওই গাভীটা হলুদ বর্ণের হবে। এবারে একটু এরকম হয়ে গেল, যখন নবী মুসা আলাইহিস সালাম এসে বললেন হলুদ বর্ণের, মনে করে একটু ভয় লাগে, হলুদ বর্ণের গাভী কে আছে? মানে বুঝতে পারছি যত প্রশ্ন করতেছি কি হইতেছে, কঠিন হইতেছে না? কঠিন হইতেছে। পুরা আপনার পুরা গাভীর বুঝা হলুদ বর্ণের কোন গাভী পাবেন? কথা বলেন পাবেন? একটু অনুভব করতে পারছি। আবার আল্লাহ এটাও বলেছেন মুসা ইয়া বাবা ফাতুল্লাহুহা তাসুরুন নাযরিন, হলুদ বর্ণ তো হবে হবে, তাসুরুন নাযরিন, মানুষ দেখতে তো আকর্ষণীয় মনে হয়, মানুষ আকর্ষণীয় মনে করে এমন গাভী রাখবে। আয়েশা যখন বললো এটা, আবার নবীকে বললেন ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও নবী মুসা বুঝতে পারলাম, কিন্তু মনের ভিতরে খটকা লাগতেছে। আরেকবার যদি আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করতে, হলুদ বর্ণের তো বুঝতে পারছি, আরেকবার যান ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ লামুহতাদুন। এবার ইনশাআল্লাহ বলে বলতেছে লামুহতাদুন, লাম তাকিদ দেয়া বলতেছে। এবার যদি আল্লাহ তাআলা বলেন লামুহতাদুন, অবশ্যই আমরা সেটা ব্যবস্থা করার পর পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার ইনশাআল্লাহ শব্দ লাগানোর কারণে, আল্লাহ মুহতাদুন তাকিদ দেয়া বলার কারণে আল্লাহ একটু তাদের দয়া করছে, একটু কি করেছে? দয়া করে। না দেখতেন এদের কপালে কি বসালো সামনে শুনে, তো ইনশাআল্লাহ বলার কারণে তো দয়া করছে। এখন কাজের ক্ষেত্রে যদি আপনি ইনশাআল্লাহ বলেন, অবশ্যই সেই কাজ পূর্ণ হওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন কে? আল্লাহ। আপনি ইনশাআল্লাহ না বলেন, বাতের লোকমা মুখে দিয়েছেন, মুখের ধারে কাছে দিয়েছেন, কিন্তু ভিতরে যাওয়ার মতো তৌফিক হবে না, মারা যাবে। ও মুসলমান ভাই, নবী মুসা যখন কুরবানে গেলেন, এবার যখন গিয়া বললেন তাদের কাছে আর একটু যেমন যেমন খটকা লাগতেছে, এবার আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা তানুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল আরদ। তোমার মধ্যে যা বলবা এমন গাভী লাগবে যেই গাভী কোনদিন কোন কাজে ব্যবহার করা হয় না, ওয়া লা তাসকিল আরদ, শেষ কাজে কোন ধরনের খেতে আমার ব্যবহার করা হয় না, মুসাল্লামাতুল্লাহ আশিয়াতা ফিহা, একেবারে ইনতে স্বচ্ছ দোষ ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ। এবার বুঝতে লাগলে গাড়ি আপনাকে বুঝতে লাগলে এই যে হলুদ বলতে যে করছে সহজে পাওয়া যাবে, খুঁজতে খুঁজতে তাফসীরের কিতাবের মাঝে আছে পুরো জাতি ইহুদি জাতি মিল্লা বনি ইসরাইলের পুরো গোষ্ঠীর মাঝে তল্লাশি চালায়া এরপর দেশের এক প্রান্তে গিয়ে একটা গাড়ি পাইছে হলুদ বলতে। কিন্তু মালিক বলছে যে আমি দিতে পারি, শর্ত আছে, আমার গাড়ির মূল্য হবে গাড়ি যতটুকু ওজন ততটুকু সম পরিমাণে স্বর্ণ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন ওই যে আগে আল্লাহ বলছিল কি টাইপের লাগবে কালারটা, কথা বলেন কি টাইপের? হলুদ। এই যে লোক বলছে আমার গাড়ি দিতে পারি,
এটা সমপরিমাণ স্বর্ণ লাগবে, এটুকু তো আগের কথা জানে না। কিন্তু মিল আছে কিনা, স্বর্ণের কালার আর এদিকে মোটামুটি কাছাকাছি কিনা, কথা বলেন মোটামুটি। আল্লাহ শিক্ষাও দিব, আবার পাওয়ারও কি ব্যবস্থা সহযোগিতা হালকা করে শুরু করে দেন, আবার তাদেরকে শিক্ষাটাও কি দেন। ও মুসলমান ভাই আমরা ব্যবস্থা করেছি, ও নবী মুসা আপনি আপনার রবকে জানা দেন আমরা এখন কি করতে পারি। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার উম্মতকে বলবা গাভীর একটা গোশতের টুকরা একটা অংশ ওই যে ভাতিজাটাকে নিহত করা হয়েছে তার শরীরে কাজ করার জন্য, শরীরে স্পর্শ করার জন্য কাযালিকা ইল্লাহুল মাউতা, স্পর্শ করার সাথে সাথে আমি আল্লাহ ওই মরা মানুষটাকে মুহূর্তের মাঝে জীবিত করে দিব। ও মুসলমান ভাই আপনারা শুনে অবাক হয়ে যাবেন, তাফসীরের কিতাবের মাঝে আছে আল্লাহ তাআলা কত সুন্দর চমৎকার করে বলেছেন ওয়াইকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। এরা যখন গাবিটা জয় করে বুঝতে টুকরা দ্বারা নিহত মানুষের গায়ে আঘাত করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা এই নিহত মানুষটাকে জীবিত করে দিয়েছেন। জীবিত করে দেওয়ার পর এই যে লোকটাকে হত্যা করেছিল সেই বলে দিয়েছে কে তাকে হত্যা করেছে, বলেন সুবহানাল্লাহ। বলে দিয়ে তারপরে সাথে সাথে আবার মারা গেছে। এখন আসুন তাফসীরের কিতাবের মাঝে আছে এই যে লোকটা কান্দা কান্দা নবীর কাছে গিয়ে বলছিল না আমার ভাতিজাকে কে যেন মেরে ফেলছে, এই ভাতিজা বলছে আমার এই চাচাই আমাকে নিহত করেছে আমার বাবা বোন সম্পদ আত্মসাৎ করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। এই পৃথিবীর বুকে এমন মানুষ আছে কিনা ভাতিজিকে হত্যা করে ফেলে ভাইয়ের সম্পদ উত্তরাধিকারী হওয়ার জন্য, বলে না কথা বলেন না। আর যাই অপরাধী এই গায়ে কান্না ভাঙ করে বিচারে আগে দাঁড়ায় বিচার করার জন্য, করে না দেখালে বড় অপরাধ। কিন্তু ভাবকে এমন করে করে অন্যকে যেন সে ধারে কাছে না। আরো যে কি বলছিল অমুকের বাসার সামনে আমার ভাতিজার মায়ের হামলা রাখছে, তাহলে আমরা বুঝি না, কারণ অন্য কেউ করতে পারে না, কত সে ভালো খাচ্ছে, অথচ সেই কি হত্যাকারী। কেউ ভালো আমার আল্লাহর কোরআন জানায় দেন, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি আপনার দেশ পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, এই হাতি কমে যাওয়া হয়েছে এখন তার হত্যাকারীকে ধরতে পারে নাই। আল্লাহ বলেন আমার কোরআন ধরো, নবীর হাদিসকে ধরো, কোরআন তার ব্যাপার সমাজ থেকে হত্যা সহ সমস্ত অপরাধীদেরকে এই অপরাধীদেরকে শাস্তি করা, বের করা, আমি আল্লাহ কোরআনের জন্য সমস্ত সব অপরাধীকে দেওয়া মুহূর্তের ব্যাপার। আজকের কোরআনের শাসন থেকে মানুষ ধরে যার কারণে একের পর এক হত্যা হইতেছে, কিন্তু নিহত খুঁজে পায় না। কারণ যারা হত্যা করে তারা আবার উল্টা মারিয়া বিচার চায়, বিচার কি কোনদিন পাওয়া যাবে? কোশ্চেন গেল না। এর জন্যই 14 বছরের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। এই রংডং আর দেখতে চাই না। একজনকে বলে যাও তুমি মামলা করো, তাহলে তুমি সব অপরাধ মিটাইতে পারবা। আমার অপরাধীদের কাছে টাকা চাই বলে তুমি চিন্তা করে না, তোমাদের হুক্কা করার দায়িত্ব আমার। কথা দেখতে না আছে না? এর জন্য মানুষ বর্তমানে ইসলামের দিকে ঢুকতেছে, ইসলামী শাসন চাই। বর্তমানে মানুষ কি চায়? ইসলামী শাসন চাই। সময় কম, সমস্ত অপরাধীরা আল্লাহ তাআলা এই দুনিয়াতে ছাড় পেল, কিয়ামতের দিন ছাড় পাবে না। এদেরকে ফালাবে, জাহান্নামে কি ফালাবে, জাহান্নামে ফালানোর পর জাহান্নামে কাঁদতে কাঁদতে চিৎকার করে তারা বলবে ইয়া আহলাল জান্নাহ দুখুলুল মাউতা ফিহা।
একটু দিয়া দাও। আল্লাহ তাআলা বললেন ইয়া আহলান নার দুখুলুন নার মাউতা ফিহা, আজকে যেই জাহান্নামে প্রবেশ করেছো এই জাহান্নামের মাঝে কোনো ধরনের মৃত্যু নাই, মৃত্যু অপশনটা দুনিয়াতে। যেই জাহান্নামের মাঝে আছো এটার মাঝে চিরস্থায়ী ভাবে থেকে যাও। আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আপনাদের রক্ষা টাকা দিয়ে জনসংখ্যা আধিক্যতার কারণে, গোষ্ঠীর আধিক্যতার কারণে, পাওয়ারের কারণে কিন্তু পরকালে কিনা সম্ভব না। জান্নাতকে আমি শেষ করে দিতেছি, জাহান্নামী মানুষগুলো অপশন থাকবে না। যারা দুনিয়াতে এরকম করে আল্লাহ তাআলা জান্নাতবাসীকে জিজ্ঞাসা করবে, হঠাৎ করে আল্লাহ তাআলা জান্নাতে যারা অবস্থান করতেছে জান্নাতি মানুষগুলো একটা মধুর করতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এই সালামটা কার হবে? হাদিসের কিতাবের মাঝে আছে, হাদিসে কুদসিতে আছে, জান্নাতি মানুষগুলো এদিকে তাকাইতে থাকে, কে তাদেরকে সালাম দিয়েছে এমন ভাবে আছে, ডানে তাকাইবে কিন্তু সালামকারীকে খুঁজে পাবে না, বামে তাকাইবে সালামকারীকে খুঁজে পাবে না, উপরে তাকাইবে সালামকারীকে খুঁজে পাবে না, নিচে তাকাইবে খুঁজে পাবে না। তারা অবাক হয়ে মধুর কণ্ঠে কে সালাম দিয়েছে। ও মুসলমান ভাই আমার, এবার যারা খুঁজে কোনো কিছু পাবে না, এবার আল্লাহ তাআলা সেই আওয়াজ থেকে আওয়াজ দিবেন, আল্লাহ তাআলা আওয়াজ বলবেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে জান্নাতে যা যা ওয়াদা দিয়েছিলাম ওই ওয়াদাগুলো তোমরা পেয়েছো কিনা? জান্নাতের মানুষগুলো কিভাবে বিভক্ত হয়ে যাবে? এক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে তুমি যা যা বলেছো তা আমরা পেয়েছি, ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, ও মালিক যা যা বলেছো সব আমরা জান্নাতে পেয়েছি। আরেকজন মানুষ বলবে লা ওয়াজাদনা, ও মালিক আমরা জান্নাতে পাই নাই, মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমরা সমস্ত কিছু জান্নাতে শান্তি পেয়েছি, তবে তুমি যা যা বলেছো তা আমরা পাই না। জান্নাতি মানুষগুলো যখন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আপনারা অবাক হবেন। যে মানুষগুলো বলবে আপনারা যা যা বলেছিলেন জান্নাতে আমরা পেয়েছি, এরা কারা? আর যারা বলবে আমরা পাই না, এরা কারা? শুনলে অবাক হয়ে যাবে যে যারা বলেছে যা যা বলেছে সব আমরা পেয়েছি, এরা দুনিয়ার এরকম সাধারণ মানুষ। আর যারা